back to our another video, and our today's destination is Batashiya Loop. Let's go! শিলিগুড়ি থেকে বাতাসিয়া লুপ যেতে মোটামুটি কিন্তু 2 ঘন্টা সময় হাতে নিয়ে যেতে হয়। আমরা কিন্তু গিয়েছিলাম কার্শিয়াং হয়ে, তোমরা চাইলে মিনিক হয়েও যেতে পারো। কার্শিয়াং হয়ে গেলে প্রথমে কার্শিয়াং, তারপর সোনাদা এবং সবশেষে ঘুম স্টেশন পার হলেই তোমাদের হাতের ডান দিকে পড়বে বাতাসিয়া লুপ। আর আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম ঠিক তার অপোজিটে হুইসেল স্টপে। সেখানকার দারুণ ওয়েদার আমরা সবার প্রথমে ট্রাই করি চাউমিন এবং চা, সেটা কিন্তু ছিল বেশ ভালো খেতে। নেক্সট চলো তোমাদের সঙ্গে এখানকার রুমগুলো শেয়ার করি। এখানে কিন্তু অনেক ধরনের রুম আছে আর প্রতিটা রুমে ভীষণ নিট অ্যান্ড ক্লিন। আর এখানে প্রত্যেকটা রুমের সঙ্গে তোমরা পেয়ে যাবে ব্যালকনি, যেখান থেকে তোমরা পাবে ভীষণ সুন্দর ভিউ। ওয়াশরুমটাও ছিল কিন্তু ভীষণ নিট অ্যান্ড ক্লিন উইথ অল মডার্ন অ্যামিনিটিস অ্যাভেলেবেল। এখান থেকে বাতাসিয়া লুপের তোমরা খুব সুন্দর একটা ভিউ দেখতে পাবে। তারপরে আমরা দুজন রেডি হয়ে যাই এবং প্রথমেই চলে যাই তাদের নিজস্ব রেস্টুরেন্টে লাঞ্চটা সারার জন্য। আর সেখানের থেকে আমরা নিই চিকেন থালি আর এগ থালি, দুটোরই টেস্ট কিন্তু ছিল বেশ ভালো। এছাড়াও কিন্তু তোমাদের জানিয়ে রাখি তাদের আছে নিজস্ব পার্কিং এরিয়া, তো তোমাদের গাড়ি রাখতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। এরপরে আমরা বেরিয়ে পড়ি একটু ঘুরতে। এখান থেকে দার্জিলিং মেল কিন্তু মাত্র 20 মিনিট লাগে। আমরা আবার চলে এসেছি দার্জিলিংয়ে। একটু আগে খুব বৃষ্টি হচ্ছিল, এখানে অনেক কুয়াশা ছিল, এখন যথেষ্ট রোদ উঠে গেছে। এখন আমাদের গরম লাগছে, একটু আগে ঠান্ডা লাগছিল। একটু হেঁটে ঘুরে ফোরে আমরা চলে যাব আবার আমাদের হোটেলে। সো টাটা। আমরা ঘুরে এসে দেখি হোটেলের ছাদ থেকে এমন সুন্দর ভিউ। এরপর সন্ধ্যাবেলা আমরা হোটেল থেকেই অর্ডার করে নিই হট চকলেট আর অনিয়ন পকোড়া। রাত্রে ডিনারটা করি চিলি চিকেন আর ফ্রাইড রাইস দিয়ে। সবকটা খাবারই কিন্তু ছিল বেশ ভালো খেতে। তা আমরা বেশ মজাসে গল্প করতে করতে আমাদের রাত্রে ডিনারটা করে নিই। আর পরের দিন সকালে তাড়াতাড়ি উঠে রেডি হয়ে যাই বাড়ির উদ্দেশ্যে। তবে বাড়ি যাওয়ার আগে আমরা ব্রেকফাস্টটাও কিন্তু তাদেরই হোটেলে সেরে নিই। আর আমরা ট্রাই করি সেখানকার ইংলিশ ব্রেকফাস্ট, যেটা কিন্তু ছিল ভীষণ ভালো খেতে। এটা ছিল আমার ফেভারিট পার্ট। টেস্টটা কিন্তু কেভেন্ডার্সের থেকে কম কিছু নয়। যারা ট্রাই করোনি তারা এখানে গিয়ে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য, দুইজনে একদম ফুল কভার গাইস, কারণ কি ভীষণ ঠান্ডা এখানে। আমি দেখতেই পাচ্ছি সোয়েট শার্ট পরে আছি গরমের দিনে, কারণ কি এখানে গরম না, এখানে মনে হচ্ছে শীতকাল, ভীষণ ঠান্ডা। তো তোমরাও আসলে অবশ্যই সোয়েটার জ্যাকেট এসব ক্যারি করো। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরে, চলো যাওয়া যাক। আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাতাসিয়া লুপে থাকা আরেকটা নতুন জায়গা, যেখানে তোমরা ছুটির দিনে গিয়ে সময় কাটাতে পারো। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরো একটা নতুন জায়গার খোঁজ নিয়ে আসবো। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও।